আর আজকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির পতাকা এগুলো সব থাকে, কিন্তু যাত্রাবাড়ি দয়াবাড়ি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা টানানো হয়, একদল সুশীল লোক, একদল ক্ষমতাধারী লোক, যারা মনে করে যে আমাদের মনে হয় কোনো ক্ষমতা আছে, তারা এই মাদ্রাসার ছাত্রদের এই প্রতিবাদকে এবং দ্বীন ইসলামের অনুসারী যারা, দ্বীন ইসলামের অতন্ত্র প্রহরী যারা, তাদের এই শুভ কর্মকে, তাদের এই উত্তম কাজকে, তাদের এই রাসূলের কালিমা ঘোষিত, আল্লাহর কালিমা ঘোষিত, আল্লাহ রাসূলের দ্বীনের মৌলিক বিধান কালিমায়ে তাইয়্যিবা, মৌলিক উৎস কালিমায়ে তাইয়্যিবা, মৌলিক বাক্য কালিমায়ে তাইয়্যিবা, মৌলিক চেতনা কালিমায়ে তাইয়্যিবাকে যারা নামিয়ে ফেলতে চায়, আর ব্রাজিল আর আর্জেন্টিনা যারা ইহুদি খ্রিস্টানদের দল, যাদের কথা মুসলিম শরীফের মধ্যে আসলো, খালিফুল ইয়াহুদ, ইবনে মাজাহ শরীফে পোশাক অধ্যায়ের মধ্যে রাসূল বললেন খালিফুল ইয়াহুদ, এই সব অধ্যায়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসলো খালিফু ফীহিল ইয়াহুদ ফাসুমু ইয়াওমান ক্বাবলা আও ইয়াওমান বা'দা। সেই দল হলো আর্জেন্টিনা, সেই দল হলো ব্রাজিল, সেই দল হলো জার্মানি, সেই দল হলো এই ফ্রান্স, সেই দলগুলো হলো ইতালি, সেই দলগুলো হলো জার্মানি। এদের সমর্থনে পতাকা লাগাইতে চায়, আর আমার রাসূলের সমর্থনে, আল্লাহর সমর্থনে, দ্বীনের সমর্থনে সেই পতাকা কালিমা তাইয়্যিবার পতাকা যারা এই দেশে নামাইতে চায়, এই দেশে তাদের অস্তিত্ব একদিন ইনশাআল্লাহ কালিমার আওয়াজের কারণে, আল্লাহু আকবারের লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের কারণে এই সমস্ত চোর জ্ঞান পাপী আর এক নম্বর সন্ত্রাসী মোদির পক্ষের লোক আর নেতানিয়াহুর পক্ষের লোক এই বাংলাদেশে তাদের জায়গা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এটি হলো আমাদের চেতনা। আমরা কারোটা খাইতেও চাই না, করতেও চাই, কিছু ভাগ চাই না, কিন্তু কালিমার ভাগ চাই, রাসূলের ইশকের ভাগ চাই। রাসূলের ইশক আর রাসূলের চেতনা, কালিমায়ে তাইয়্যিবার চেতনা যেই দেশে থাকতে পারে না, সেই দেশ থেকে আল্লাহ আমাদেরকে আরো দূরে সরাই দিলে ভালো হয়। 90% উপরে যেখানে মানুষ বসবাস করে মুসলিম, সেখানে এই ধরনের ঘটনা কেন ঘটছে? সংশ্লিষ্ট যারা প্রশাসনের আছেন তাদেরকেও আমরা আহ্বান করব, তারাও যাতে এইটার ব্যবস্থা নেয় যে এইটা কেন ঘটবে। লা ইলাহা ইল্লাল্লাহর পতাকায় কাজ হচ্ছে। সংশ্লিষ্ট যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আমরা আশা করবো তারা এই বিষয়টায় এই অহেতুক পতাকাগুলো ছিঁড়ে ফেললে ভালো হয়। অহেতুক পতাকা যেটা ইহুদি খ্রিস্টানদের, এগুলো ছিঁড়ে ফেলে আমরা জোর দাবি জানাই। আর যদি কোথাও কালিমা ঘোষিত পতাকা থাকে, সেটিকে সংরক্ষণ করবার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে হোক, এটি আমাদের সকল মুসলিমের দাবি কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা এই চেতনা রাখবার তৌফিক দান করুন সকলকে, আমিন। আমি লাস্টের পয়েন্টে যেটা বলবো, আমাদের দেশে মুহররমের 10 তারিখ